আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের উপরে হজ ফরজ, অথচ মূল হজ না করে উমরাতে যায়, ঠিক কি না? কারণ কি? কারণ হলো মূল হজ যদি আদায় করতে যায় 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে, আর উমরা যদি আদায় করতে চায় হয়তোবা 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হতে পারে। এই টাকার দিকে তাকিয়ে আল্লাহর বিধানকে ভুলে যে মূল হজ না করে আমরা উমরাতে যাই, ঠিক কি না বলুন? আচ্ছা বলেন তো, কারোর ওপরে যদি মূল হজ ফরজ হয়, সে যদি উমরা করে তাহলে কি তার হজ আদায় হবে? উমরার সওয়াব পাবে, তবে মূল হজ থেকে সে বেঁচে যেতে পারবে না, বরং মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে ওই মূল হজ আদায় করাটা এটা বিধান থাকবে, ঠিক কি না? সুতরাং আমাদের সমাজে বহু মানুষ রয়েছে হজ ফরজ হয়েছে অথচ মূল হজ না করে যায় উমরাতে। আপনি উমরা একবার করুন, জীবনে বহুবার করুন, কোনো আপত্তি নয়, তবে প্রথমবার আপনার মূল হজটা আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, ইসলামের বিধান হলো সমর্থবান ধনীদের উপরে আল্লাহ পাক জীবনে একবার হজ ফরজ করেছেন, আর বাকি যতবার যাবে সবটাই হবে নফল, উমরা করলে হবে সুন্নাত নফল। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من فج عميق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا পড়লে দরুদ নবীজির শানে জীবনের গুনাহ মাপ হয় পড়লে দরুদ
নবীজির শানে জীবনের গুনাহ মাফ হয় আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায় বছরের পর বছর আমি থাকি অপেক্ষায় বছরের পর বছর আমি থাকি অপেক্ষায় কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায় তোমারি কাবায় হজেরি আশায় তোমারি কাবায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا حبيبنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে দিল খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা উঁচু করে আবারও বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবীজির শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে জিলকাদ মাসের তৃতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র হজের হুকুম ও ফজিলাত সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হজ একটি আর্থিক এবং শারীরিক ইবাদত। হজ একটি
আর্থিক এবং শারীরিক ইবাদত। কেমন? আমরা যে আজকে নামাজ আদায় করতে এসেছি, এটা কিন্তু শুধুমাত্র শারীরিক ইবাদত। শরীর দ্বারা ইবাদত করতে হয়, নামাজে দাঁড়াতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, এরপরে নামাজ হয়, ঠিক কি না? সম্পূর্ণটা হলো শারীরিক ইবাদত। শরীরের ওপরে ইবাদত হচ্ছে নামাজ। আর হজ শারীরিক এবং আর্থিক উভয়ে একটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কারণ হজ করতে গেলে শুধু শারীরিক শারীরিক ইবাদত হলেই হবে না, বরং আর্থিক সমর্থনও লাগে, ঠিক কি না? আর্থিক সক্ষমতা লাগবে। এরপরে বিমানের টিকিটের মাধ্যমে সেই সুদূর মক্কা মদিনা যে হজ সম্পাদন করতে হয়, ঠিক কি না? এজন্য হজ হচ্ছে আর্থিক এবং শারীরিক ইবাদত। এই হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে সকলের ওপরে নয়, বরং যারা ধনী, যারা সামর্থ্যবান, যাদের অর্থ সম্পদ রয়েছে, শুধুমাত্র তাদের জন্য আল্লাহ পাক জীবনে একবার হজ করাটাকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে কথাটি আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যারা আমার ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য রাখে, আল্লাহর ঘর কাবা পর্যন্ত যাওয়ার, আসার এবং চলাচল এবং পরিবারের খরচ বহন করার মতো সক্ষমতা যাদের আছে, শুধুমাত্র তারাই আল্লাহ পাকের রাজি খুশির জন্য আমার এই ঘরে এসে হজ করা তাদের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বিধান। এজন্য হজের প্রথম হুকুম হলো সামর্থ্যবান হতে হবে, ঠিক কি না? তাদের উপরে হজটাকে ফরজ, ওয়াজিব। আর অন্য আমরা যারা রয়েছি সামর্থ্যের দিক থেকে অত বেশি নয়, আমাদের ওপরে হজটা ফরজ নয়, তবে আমরা দেখার জন্য, আমরা জিয়ারাতের জন্য, আল্লাহর ঘর তাওয়াফের জন্য, নবীজির রওজা জিয়ারাতের জন্য নফল হিসাবে, সুন্নাত হিসাবে আমাদের জন্য যাবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। তবে বিধানগত দিক থেকে আমাদের সকলের উপরে নামাজ যেমন ফরজ, ঠিক ধনীদের উপরে হজটাও সেই রকম ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই হজের হুকুম, আহকাম এবং এই হজ এত গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র আমাদের ওপরে নয়, বরং আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ পাক সকলের উপরে হজের বিধান নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে, কয় হাজার বছর? 2000 বছর পূর্বে এই পৃথিবীর একেবারে মাঝখানে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। কোন ঘর? কাবা ঘর। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আবার কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে, নিশ্চয়ই এই জমিনের, এই পৃথিবীতে, এই দুনিয়াতে সর্বপ্রথম মানুষই ইবাদতের জন্য ঘর হচ্ছে কাবা। বলেন সুবহানাল্লাহ। এই ঘরকে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে, 2000 বছর আগে এই পৃথিবীর একেবারে মাঝখানে কাবা ঘর নির্মাণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এবং তার সন্তান তথা আমাদের জন্য এই কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করেছিলেন। আবারও বলেন সুবহানাল্লাহ। পরস্পর যখন আদম আলাইহিস সালামের যুগ জামানা চলে গেছে, এরপরে ক্রমে ধাপে ধাপে হযরত নূহ আলাইহিস সালামের জামানা যখন এসেছে, ওই নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল একটি প্লাবন হয়েছিল, আমরা সকলেই জানি, ঠিক কি না? এই মহা প্লাবনের সময় আল্লাহ পাক কাবা ঘরকে ধরে একেবারে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর কাবার পাশে যে হাজরে আসওয়াদ,
এই হাজরে আসওয়াদটা আল্লাহ পাক আবু কুবাইস পাহাড়ের কোন একটি জায়গায় গোপন রেখেছিলেন, লুকিয়ে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন যখন শেষ হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের জামানা যখন চলে আসলো, তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক নবী ইব্রাহিমকে হুকুম করেছিলেন, অর্ডার করেছিলেন, নির্দেশ করেছিলেন, ইব্রাহিম তুমি আমার নির্দেশে পবিত্র কাবা ঘর নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফরিয়াদ করলেন, আরজ করলেন, আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন আপনি তো আমাকে কাবা ঘর নির্মাণ করতে বলেছেন, তবে একটু যদি বলে দিতেন কোন জায়গাটি কাবা নির্মাণ করব, কোন স্থানে পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ শুরু করব, স্থানটি যদি আপনি দেখিয়ে দিতেন, তাহলে সেই স্থানে আপনার হুকুমে আমি ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করতাম। সুবহানাল্লাহ। নির্দেশ তো দিয়েছেন, তবে জায়গাটাও দেখিয়ে দেন যাতে আমি কাবা ঘরটা নির্মাণ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণের জন্য সেই স্থানটাকে দেখিয়ে দিলেন, যেই স্থানে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। একই স্থানে আবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি এই জায়গায় এই স্থানে কাবা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম কাবা ঘর নির্মাণের শেষে আবু কুবাইস নামক পাহাড়ের অমুক জায়গায় হাজরে আসওয়াদ রয়েছে, যাও 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 ওই হাজরে আসওয়াদটি নিয়ে কাবা ঘরের আশেপাশে রেখে দাও। সুবহানাল্লাহ। আবার সে হারানো জিনিস ফিরে এসেছে। হাজরে আসওয়াদ ওই আবু কুবাইস পাহাড় থেকে আবার কাবার পাশে নিয়ে আসা হয়েছে। আর আল্লাহ পাক তার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর পুনরায় আবার নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বললেন, প্রভু মালিক এই কাবা ঘর নির্মাণ করলাম, এবার দয়া করে মায়া করে আপনি আমাদের এই কাবা ঘর নির্মাণটাকে কবুল করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন কারীম থেকে সুস্পষ্ট বুঝতে পারলাম যে কোন ঘর নির্মাণ করার পরে দোয়া করাটা এটা আম্বিয়া কেরাম নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। আজকে একটা জিনিস লক্ষ্য করা যায়, এখনো কিন্তু অনেক মানুষ যখন নিজের বাড়ি নির্মাণ করে, দোকান ঘর উদ্বোধন করে, বা নিজের বাসগৃহের জন্য বাড়ি যখন নির্মাণ করে, ঠিক আছে, নির্মাণের শেষে আলেম ওলামা ডেকে, মানুষদেরকে ডেকে, মুসল্লিদেরকে ডেকে মিলাদ পড়িয়ে তারপরে দোয়া করায় যে আল্লাহ এই ঘরটা কবুল করুন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। ঠিক কিনা? এটা কিন্তু এমনি এমনি নয়। আমরা এটা ভাবতে পারি না যে হুজুররা মনে হয় তৈরি করেছে, বা যারা ওলি আল্লাহ পন্থী তারা মনে হয় এই সিস্টেম তৈরি করেছে। না, বরং কোরআন প্রমাণ করে যে কোনো ঘর নির্মাণ করার পরে সেই ঘর নির্মাণের শেষে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তুমি এই ঘরটা কবুল করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। এই দোয়া করাটা এটা নবীদের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করতে বলেছেন, আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইল একসাথে কাবা ঘর নির্মাণ করলাম, এবার আপনি আমাদের এই কাবা ঘর নির্মাণটাকে কবুল করুন। সুবহানাল্লাহ। শুধু তো ঘর নির্মাণ করলাম, আপনার কবুলিয়াত না থাকলে তো কোনো মূল্য থাকবে না। ঠিক কিনা? আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা এতই পছন্দ করলেন, এতই ভালোবাসলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর পরে
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, সেই নাজিলকৃত কোরআনের মধ্যে আমাদের নবীজিকে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ওই নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা প্রত্যেক নামাজের পরে প্রায় এই দোয়াটা করে থাকি, ঠিক কি না? আমরা বলি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া কিন্তু আমাদের সকলের মুখস্থ, তবে এর পিছনে কি রহস্য, এর পিছনে কি সারে নজুল তাফসীর রয়েছে আমাদের অনেকের অজানা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণের পরে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু মালিক, কাবা ঘর নির্মাণ করলাম আপনার নির্দেশে, আপনার অনুমতি নিয়ে কাবা ঘর নির্মাণ পরিপূর্ণ হয়ে গেছে। এবার দয়া করে মায়া করে আমাদের এই কাবা ঘর আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আপনার নির্দেশে কাবা ঘর নির্মাণ করেছি, নির্মাণ কাজ শেষ, এবার আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর কবুল করলেন। অনেকগুলো কথা, অনেকগুলো আয়াত, সবটা বললে পরে সময় শেষ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর কবুল করলেন, করার পরে আবার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আরেকটি আদেশ দিলেন, অর্ডার করলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম শুধু কাবা ঘর নির্মাণ করলে হবে না, বরং এই ঘরে হজ আদায় করার জন্য মানুষের মাঝে দাওয়াতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কাবা তো নির্মাণ করলে, তবে শুধু কাবা নির্মাণ করলে তো হবে না, বরং এই কাবা ঘরে এসে মানুষ হজ করবে, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে, সেই ব্যবস্থা করো, মানুষদেরকে হজের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। সেই কথাটি আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এভাবে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন্নাস, ইব্রাহিম মানুষের মাঝে হজের দাওয়াত দাও, মানুষদেরকে হজের আহ্বান করো, তাহলে তুমি দেখতে পাবে এই ঘরের নিকটে, তোমার নিকটে মানুষ অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে হেঁটে অথবা আরোহী হয়ে হয়ে এই হজের নিকটে হজের আদায় করার জন্য তারা চলে আসবে। সুবহানাল্লাহ। মানুষদেরকে হজের দাওয়াত দাও। ইয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফ, তাফসীরে মাযহারি এ সহ অসংখ্য তাফসীরের মধ্যে আনা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জায়গাটা হলো জনমানবহীন অরণ্য প্রান্তর, যেই দিকে তাকাই কোথাও কোনো মানুষ নাই, শুধু ধুধু মরুভূমি, শুধু ফাঁকা জায়গা। এই স্থানে আমি ইব্রাহিম আবার কাকে হজের দাওয়াত দিব? সুবহানাল্লাহ। এখন যে মক্কা মদিনা, মক্কা শরীফ যেখানে রয়েছে তার চতুর্পাশে বাড়ি ঘর, বড় বড় বিল্ডিং আছে না নাই? আছে না? কিন্তু এক সময় কিছুই ছিল না, শুধু একটি ঘর কাবা ছিল। আল্লাহ পাক ওই অবস্থায় বললেন, ইব্রাহিম মানুষদেরকে হজের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কাকে দাওয়াত দিব? যেই দিকে তাকাই সেই দিকে ফাঁকা, একটা মানুষ তো পাই না, আমি ইব্রাহিম কাকে হজের দাওয়াত দিব? বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাফসীর কারকগণ লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো
তোমার কর্তব্য হলো মানুষদেরকে হজের দাওয়াত শুধুমাত্র জবান থেকে বাহির করে দেওয়া, শুধুমাত্র হজের ঘোষণা দেওয়া, হজের দাওয়াতের ঘোষণা দেওয়া, আর গোটা পৃথিবীর আনাচে কানাচে সেই ঘোষণা পৌঁছে দেওয়ার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমাকে আমি যে হুকুম দিয়েছি তুমি সেটা পালন করো, সমস্ত জায়গায় গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আরেকটি বিধান আছে যে আমরা যে ইবাদত করি, আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, হুকুম করা মাত্র আমরা ইবাদত করব। ওই ইবাদতের মধ্যে আমাদের কি হবে না হবে, কত সওয়াব হবে, না করলে কি হবে, অত বেশি জানার দরকার নাই। বরং ইবাদত আল্লাহ করতে বলেছেন, সঙ্গে সঙ্গে হুকুম পালন করব, বাকিটা আল্লাহ পাক পরিপূর্ণ ফল আমাদেরকে দান করবেন। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি শুধু মানুষের মাঝে হজের ঘোষণা দাও, গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর আনাচে কানাচে কোনায় কোনায় ওই হজের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়ালেন। কোন কোন বর্ণনা এসেছে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়ালেন। এই দুই আঙ্গুলটা কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে পূর্ব এবং পশ্চিমে, উত্তর দক্ষিণে, ডানে বামে সব দিক তাকিয়ে তাকিয়ে বলতে লাগলেন, ওয়াজিং ফিন্নাস, ওয়াজিং ফিন্নাস, হে মানুষেরা, হে লোক সকল, তোমরা কি কোথায় আছো? আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করেছেন কাবা, এই কাবা ঘর তাওয়াফের জন্য, এই ঘরে এসে হজ আদায় করার জন্য আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যেভাবে আজান দেই, বুঝতে পেরেছেন, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আমরা যেভাবে আজান দেই, ঠিক সেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম, অপর বর্ণনা এসেছে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা কি কোথায় আছো? আল্লাহ পাক ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে, এবং এই ঘরে এসে হজ করার অর্ডার, হুকুম তোমাদেরকে দিয়েছেন, তোমরা সবাই চলে আসো। বলেন সুবহানাল্লাহ। তাফসীর প্রমাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জনমানবহীন অরণ্য প্রান্তরে যখন দাঁড়িয়ে হজের হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর আনাচে কানাচে কোনায় কোনায় নবী ইব্রাহিমের ওই দাওয়াতটা পৌঁছে দিতে মুহূর্ত সময় দেরি করলেন না। সুবহানাল্লাহ। সমস্ত জায়গা হয়ে গেল, এমনকি গোটা পৃথিবীতে যারা ছিল সবাই শুনতে পেলেন, এমনকি কিয়ামত পর্যন্ত যারা আসবে, দুনিয়াতে তখন জন্ম হয় নাই, তাদের রুহের জগতে তাদের কান পর্যন্ত আল্লাহ পাক এই হজের ঘোষণাটা আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে ভাগ্য যাদের ভালো, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে এসে হজ করবে, তারাই শুধুমাত্র সেই আওয়াজ শুনে বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন সুবহানাল্লাহ। আমার নিজের কথা বলছি না, তাফসীর থেকে বলছি। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন যে তাদের আত্মা পূর্বপুরুষদের পৃষ্ঠদেশ থেকে এবং নারীদের গর্ভশয় থেকে যারাই ছিল তারাও এই আওয়াজটি শুনতে পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে, সেখান থেকে বিধান, যারা হজ যাবে তারা সকলে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে হজটা ফরজ করেছেন। আর এই হজটা শুধুমাত্র আমাদের জন্য নয়, বরং আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন তাদের উপরেও আল্লাহ পাক এভাবে যুগে যুগে হজটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমাদের বলেছেন, আইয়ুহান নাস কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু। নবীজি বলেছেন, আমার উম্মতেরা, লোক সকলেরা, তোমরা হজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ আদায় করাটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই হজ আদায় করা এটা কি প্রতি বছর আমাদের উপরে ফরজ? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চুপ থাকলেন, কিছুই বললেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ,
প্রতি বছর কি হজ করা আমাদের উপরে ফরজ নাকি? নবীজি কিছুই বললেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি প্রত্যেক বছর কি হজ করা আমাদের উপরে ফরজ? সুবহানাল্লাহ, তিনবার বললেন। কয়বার? জোরে বলুন। নবীজি চুপ থাকলেন। এবার বললেন সাহাবী, প্রত্যেকবারে যদি আমি নবীজি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছর আল্লাহ পাক তোমাদের উপরে হজ আদায় করাকে ফরজ করে দিতেন। সুবহানাল্লাহ। তবে আমি নবীজি তো জানি প্রত্যেক বছর হজ যদি ফরজ হয়ে যায় তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি কত মায়ার, কত উদার। নবীজি বলছেন আমি যদি হ্যাঁ বলতাম প্রত্যেক বছর তোমাদের উপরে হজ ফরজ হয়ে যেত। তবে এখন বলছি শোনো না, প্রত্যেক বছর নয়, বরং জীবনে একবার তোমাদের উপরে সমর্থবান ধনীদের উপরে হজ আদায় করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। জীবনে কয়বার? কথা বলুন। হজ না উমরা? কোনটা? আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের উপরে হজ ফরজ, অথচ হজ আপনার মূল হজ না করে উমরাতে যায়, ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মূল হজ যদি আদায় করতে যায় 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে, আর উমরা যদি আদায় করতে চায় হয়তোবা 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হতে পারে। এই টাকার দিকে তাকিয়ে আল্লাহর বিধানকে ভুলে যে মূল হজ না করে আমরা উমরাতে যাই, ঠিক কিনা বলুন? আচ্ছা বলেন তো, কারোর ওপরে যদি মূল হজ ফরজ হয়, সে যদি উমরা করে তাহলে কি তার হজ আদায় হবে? উমরার সওয়াব পাবে, তবে মূল হজ থেকে সে বেঁচে যেতে পারবে না, বরং মৃত্যুর আগ পর্যন্ত তার উপরে ওই মূল হজ আদায় করাটা এটা বিধান থাকবে, ঠিক কিনা? সুতরাং আমাদের সমাজে বহু মানুষ রয়েছে হজ ফরজ হয়েছে অথচ মূল হজ না করে যায় উমরাতে। আপনি উমরা একবার করুন, জীবনে বহুবার করুন, কোনো আপত্তি নয়, তবে প্রথমবার আপনার মূল হজটা আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, ইসলামের বিধান হলো সমর্থবান ধনীদের উপর আল্লাহ পাক জীবনে একবার হজ ফরজ করেছেন, আর বাকি যতবার যাবে সবটাই হবে নফল। উমরা করলে হবে সুন্নাত, নফল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে হজের বিধান নির্ধারণ করেছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ করা হয়েছে অথচ ওই ব্যক্তি হজ আদায় করেনি, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়েছে অথচ ওই ব্যক্তি যাকাত আদায় করেনি, ওই ব্যক্তি মৃত্যুর সময় বারবার আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে। সুবহানাল্লাহ। যার হজ করার সামর্থ্য রয়েছে অথচ হজ আদায় করেনি, যার যাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে অথচ যাকাত দেয়নি, এই ব্যক্তিকে মরতে হবে কিনা বলেন? ওই ব্যক্তির যখন মৃত্যু চলে আসবে তখন ওই ব্যক্তি বারবার আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে আবার একটু দুনিয়াতে পাঠিয়ে দিন, এবার আমি দুনিয়াতে যে হজ করব, যাকাত দিব, ভালো ভালো মানুষের সাথে থাকব। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যতই বলুক তাকে কি আর দুনিয়াতে পাঠানো হবে? জোরে বলেন। মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যে তোমাদের সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, এই অর্থ সম্পদ দিয়ে মৃত্যু আসার আগেই তা তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। আর মৃত্যু যখন চলে আসবে তখন এক শ্রেণীর মানুষ তারা বলবে, ফাকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দুনিয়াতে এসে এবার আমি হজ করব, যাকাত দিব, খরচ করব, ভালো মানুষের সাথে মিশব, কিন্তু কোশ্চিন কালেও তাকে আর ফেরত দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে। সুতরাং সময় থাকতে থাকতে যাকাত দিতে হবে, সময় থাকতে থাকতে কুরবানিতে থাকতে হবে, সময় থাকতে থাকতে হজে যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, হজ সম্পর্কে অনেক কিছু বলার, কিন্তু নাই সময়। সংক্ষেপে বলে দেন, একজন হাজি সাহেবের মর্যাদা কত বেশি। নবীজি বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হজ এবং উমরা আদায়কারী, হজ এবং আল উমরা আদায় করে সরাসরি আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা এত বেশি,
তারা হজে যেই দোয়া করুক না কেন আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুনিয়ার মানুষ যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর ঘর তাওয়াফে যায়, নবীজির রওজা জিয়ারতে যায়, হজ আদায় করে, ওই হজ আদায় থেকে ফিরে আসার পরে 3 মাস 20 দিন পর্যন্ত তাদের দোয়া আল্লাহ পাক সব সময় কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। হজ থেকে ফিরে আসার পরেও 3 মাস 20 দিন পর্যন্ত আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তাদের মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফাজার কবরি বাদা মাউতি, যে ব্যক্তি আমি নবীজির রওজা জিয়ারত করলো ওই ব্যক্তি যেন সরাসরি আমি নবীজির সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ, কত মর্যাদা। এরপরে নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমি নবীজির রওজা জিয়ারত করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমি নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যাদের সুযোগ আছে আপনারা সময় বিলম্ব না করে, দেরি না করে দ্রুত হজের হুকুম আহকাম হজটা সম্পাদন করুন। তার কারণ মৃত্যু কোন সময় হয়ে যায় বলার কোনো উপায় নাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমরা আজকের খুতবার বিষয় পবিত্র হজের হুকুম এবং ফজিলাত সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জানার বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং মৃত্যুর আগে আগে আমাদের যাদের সামর্থ্য রয়েছে জীবনে একবার হলেও মক্কা মদিনা যে হজ পালন করা তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের যাদের সামর্থ্য নাই, সেই মক্কা মদিনা যাওয়ার সুযোগ যাদের আমাদের নাই, আমরা আল্লাহ তার কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকেও কোনো মাধ্যমে কোনো ওসিলা হলেও যে কোনোভাবেই যেন আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে আগে হলেও জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার উমরা করার তৌফিক দান যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।